সম্মানিত মারা, যদি আপনারা 6টি কাজ বাদ না দেন, আল্লাহর নবী বলেন হাদিসের মধ্যে, যেই মার কাছে 6টা কাজ থাকবে এই মা জাহান্নামে যাবে। নাউজুবিল্লাহ বলেন না, একটু আওয়াজ দিয়ে বলেন নাউজুবিল্লাহ। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মিরাজের রজনীতে পয়গম্বর নবী আমার, মিরাজের রাত্রে আল্লাহ তাআলার নবী পয়গম্বর নবী আমার জান্নাত দেখেন, জাহান্নাম দেখেন। জান্নাত জাহান্নাম দেখার পর আমার নবী পয়গম্বর নবী আমার জান্নাত দেখে আমার নবীর মনে অনেক খুশি, আর জাহান্নামে দেখে নবী আমার কান্না করে। এর মুসলমান কেন কান্না করে? নবী আমার জাহান্নাম দেখার পর, মিরাজের রজনীতে জাহান্নাম দেখার পর মায়ার নবী আমার জাহান্নামের মধ্যে দেখেন অধিকাংশ মহিলারা আমার নবী আমার জাহান্নাম দেখে কান্না করে। আমার নবীর মেয়ে ফাতিমা ডাক দিয়ে বলে, ও পয়গম্বর আমার, আপনি কান্না করতেছেন কেন, একটু বলবেন না আমার বাবা? নবীকে ফাতিমা ডাক দেওয়ার পর নবী আমার বলে, ও মা ফাতিমা, আমি তো এই জাহান্নাম যখন দেখলাম, ওই জাহান্নামের মধ্যে অধিকাংশ মহিলাদেরকে দেখেছি। আমার নবীর মেয়ে ফাতিমা বাবাকে ডাক দিয়া বলেন, ও পয়গম্বর আমার, কোন ধরনের মেয়েদেরকে আপনি জাহান্নামের মধ্যে দেখলেন? কোন শ্রেণীর মেয়েদেরকে জাহান্নামের মধ্যে দেখলেন? আমার নবী ডাক দিয়া বলেন, ফাতিমা ভালো করিয়া শোন, ওই ফাতিমা, আমি জাহান্নামের মধ্যে দেখলাম এক প্রকার, যে প্রকারটা যেই মহিলা জমিনের মধ্যে মাথার চুল খুঁড়িয়া বেড়ায় রাস্তায়, দেখেন না বর্তমান সমাজের মেয়েরা মডার্নের মতো ঘোরাঘুরি করে। কথা বলেন ঠিক কিনা? আওয়াজ দিয়ে বলেন ঠিক কিনা? আজকে দেখবেন কিছু মা বোন আছে রাস্তায় চলাফেরা করে, এই রাস্তায় চলাফেরা করার সময় তাদের মাথার মধ্যে কাপড় পাওয়া যায় না। কথা বলেন ঠিক কিনা? আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, ও ফাতিমা, 1 নম্বর ওই প্রকার মহিলাগুলো আল্লাহর জাহান্নামে যাবে যেই মহিলাগুলো আল্লাহর জমিনে আসার পর সে মাথার মধ্যে কাপড় দেয় না, আবার মাথার যে চুলগুলো আল্লাহ দিয়েছে এই চুলগুলো সে কাটে। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, ও ফাতিমা, ওই মহিলাগুলো আল্লাহর জাহান্নামে যাবে যেই মহিলাগুলো মাথার চুল খুলে রাস্তায় হাঁটাহাঁটি করে, মাথার চুলগুলো কাটিয়ে যারা রাস্তায় ঘোরাফেরা করে, এই সমস্ত মহিলাগুলো আল্লাহর জাহান্নামে যাবে। এরে পীরগঞ্জের মুসলমান, এ কলিজার যুবক, বর্তমান সমাজে দেখবেন মা বোনেদের এমন হালত, যেই মা বোনগুলো আল্লাহর দেওয়া চেহারা তার পছন্দ হয় না, মাঝে দেখবেন কিছু মহিলা পার্লারের মধ্যে যায়। কথা বলেন ঠিক কিনা? মাথার চুলগুলো কাটে। ওই পদ্মানিসের মা, আমি আব্দুল্লাহ সাইফি আপনাদেরকে কষ্ট দেওয়ার জন্য বলতেছি না রে মা, আপনাকে বুঝার জন্য বলতেছি রে মা। যদি এই ধরনের তোমার কাছে যদি গুণ থাকে, আমার নবী তো জানিয়ে দেন এই ধরনের মেয়েদেরকে আল্লাহর জাহান্নামে যাইতে হবে। এ কলিজার যুবক, এ পীরগঞ্জের মুসলমান, বড় আফসোস লাগে, আজকে রাস্তায় বার হইলে দেখা যায় মেয়েদের মাথার মধ্যে নাই কাপড়, শরীরের মধ্যে যে কাপড়টা পরিধান করে এই কাপড়টাও দেখবেন মশারির মতো। কথা বলেন ঠিক কিনা? এই পীরগঞ্জের মুসলমান, এই মুরব্বী বাপজান, আপনার যদি মেয়েও থাকে, আপনার যদি বোন থাকে, আপনি পর্দার সাথে তার যদি চলাফেরা না করে, ওই যদি মশারির মতো কাপড় পরে যদি রাস্তায় ঘোরাফেরা করে, এই মহিলা, আমার আল্লাহর নবী বলে, এই মহিলাটা আল্লাহর জাহান্নামের মধ্যে যাবে। চিল্লায়া বলেন না নাউজুবিল্লাহ। এই জন্যই আমি মাঝে প্রোগ্রামগুলোর মধ্যে বলি, কিছু মহিলাদের জন্য একটা আমি ইসলামী সঙ্গীত বলি। আপনারা কারা কারা শুনবেন? দুটো হাত তুলে দেখি। নারে তাকবীর, লিল্লাহে তাকবীর।
পথে ঘাটে আর তো চলার কোনো উপায় নাই, খোলামেলা লেটিস মাইয়ার লজ্জা শরম নাই, হায়রে খোলামেলা লেটিস মাইয়ার লজ্জা শরম নাই। কথা বলেন ঠিক কিনা? যুবক ভাই, একটু যখন বলবো এইভাবে নোট তুললেই ঠিকঠাক বলবেন, বলবেন তো ইনশাআল্লাহ? কারা কারা রাজি আছেন একটু হাতটা তুলে দেখি। নারে তাকবীর। পথে ঘাটে আর তো চলার কোনো উপায় নাই, খোলামেলা লেটিস মাইয়ার লজ্জা শরম নাই, এত পাতলা জামা ওদের ল্যাংটা যেন দেখা যায়, বোরকা তো নয় নতুন ফ্যাশন, রূপটা আরো প্রকাশ পায়। কথা বলেন ঠিক কিনা? এত পাতলা জামা ওদের ল্যাংটা যেন দেখা যায়, বোরকা তো নয় নতুন ফ্যাশন, রূপটা আরো প্রকাশ পায়। ওহো আল্লাহ রে কোন দুনিয়ায় পাঠাইলাম আরে, ওহো আল্লাহ রে কোন দুনিয়ায় পাঠাইলাম আরে, বর্তমানের পোলা মাইয়া সমান সমান মা। কথা বলে ঠিক কিনা? বর্তমানের পোলা মাইয়া সমান সমান মাপ, লম্বা চুল কাটিয়া মাইয়া মাথায় লাগাই কাম। ওহো আল্লাহ রে কোন দুনিয়ায় পাঠাইলাম আরে, জিন্সের প্যান্ট শার্ট পরিয়া মাইয়া রাস্তা হইতে যায়, পোলা না মাইয়া তারে চিনা বড়ই দায়। ও আল্লাহ রে কোন দুনিয়ায় পাঠাইলাম আরে, বর্তমানের পোলা মাইয়া সমান সমান মাপ, হিন্দি গানের টান মারিয়া রাস্তা হাইতে যায়, কারো কারো ও কারো কারো সুর শুনিয়া বুকটা ফাইটা যায়। ও আল্লাহ রে কোন দুনিয়ায় পাঠাইলাম আরে, বর্তমানের পোলা মাইয়া দেখো কি কারবার, মগাই পিছে মুগির সামনে হুন্ডারি ড্রাইভার। কথা বলেন ঠিক কিনা? আওয়াজ দিয়ে বলেন ঠিক কিনা ভাই? দেখবেন বর্তমান সমাজের মেয়েদের এমন হালত, আজ থেকে 20 বছর আগে দেখেছিলাম মেয়েরা মোটরসাইকেলে চড়তেই ভয় করতো। কথা বলেন ঠিক কিনা? সেই জায়গায় বর্তমান সমাজের এমন হালত হয়ে গেছে, বর্তমান সমাজের মেয়েদের এমন অবস্থা হয়ে গেছে, মেয়েরা আজকে দেখা যাচ্ছে এই মেয়েরা মোটরসাইকেল পর্যন্ত চালায়। কথা বলেন ঠিক কিনা? এ প্রিয় মা, আপনাকে অপমান করার জন্য বলতেছি না রে মা, মা আপনাকে বলছি এই জন্যই কারণ আপনি জমিনের মধ্যে আছেন, আল্লাহর জাহান্নাম থেকে আপনাকে বাঁচতে হবে মা। আপনি উলঙ্গ অবস্থায় রাস্তায় চলাফেরা করবেন, পর্দার সাথে চলাফেরা করবেন, রাস্তায় চলাফেরা করবেন, পর্দা ছাড়া বাইর হবেন না। কথা বলেন ঠিক কিনা? এ মা কেন? আপনার থেকেই তো আজকে জমিনের মধ্যে কোরআনের পাখি আল্লামা সাইদি জমিনে আছেন। কথা বলেন ঠিক কিনা? এ ভাই বলেন, কথা বলেন ঠিক কিনা? মার পেট থেকেই তো আল্লামা সাইদি জমিনে আছে কিনা? আল্লামা মামুনুল হক তো বাংলার জমিনে আছেন মার পেট থেকেই। কথা বলেন ঠিক কিনা? যদি মা আজকে যদি ভালো না হয়, মেয়েরা যদি চরিত্রবান না হয়, তাহলে এর পেট থেকে ঐশীর মতো তসলিমা নাসরিন ছাড়া আর কিছুই বাইরে হবে না। কথা বলেন ঠিক কিনা? এই জন্য মা অবশ্যই আপনারা পর্দার সাথে চলবেন। 1 নম্বর নবী আমার বললেন যে ওই সমস্ত মেয়েরা আল্লাহর জাহান্নামে যাইবে যেই মহিলাগুলো রাস্তায় চলাফেরা করে, মাথায় কাপড় দেয় না, আল্লাহর দেওয়া চেহারার মধ্যে আবার মেকআপ মারে, আল্লাহর দেওয়া চেহারা তার পছন্দ হয় না, সে আবার পার্লারে যায় সুন্দর করে সাজুগুজু করে। আল্লাহর নবী জানে দেন এই সমস্ত মহিলাগুলো আল্লাহর জাহান্নামে যাবে। চিল্লিয়া বলেন না নাউজুবিল্লাহ। এরে কলিজার যুবক, পীরগঞ্জের মুসলমান, আল্লাহর নবী আমার 2 নম্বর কারণ ফাতিমাকে ডাক দিয়া বলেন, ফাতিমা ভালো করিয়া শোন, আমি মিরাজের রজনীর মধ্যে ওই 2 নম্বর ওই প্রকার মেয়েদেরকে দেখলাম। আল্লাহর নবী জাহান্নামের মধ্যে দেখিয়া আমি মিরাজের রজনীতে দেখিয়া চোখ দিয়ে পানি বাইর করে কান্না করেন। আর ফাতিমাকে ডাক দিয়া বলে, ও ফাতিমা 2 নম্বর ওই মহিলাগুলো আল্লাহর জাহান্নামে যাবে যেই মহিলাগুলো জমিনের মধ্যে বিবাহ শাদী হওয়ার পর, বিয়ে শাদী হওয়ার পর স্বামীর খেদমত করতে চায় না। স্বামী স্কুল থেকে এসেছে, স্বামী ব্যবসা করে বাড়িতে আছে, বাড়িতে আসার পর স্বামী আনা বলে শীতের দিন একটু উজু করার জন্য পানি বানাও। ওই স্ত্রী এখন ডাক দিয়ে বলে, ও তুমি বাহির থেকে আসছো, আমার দরকার নাই,
তুমি নিজেই পানি গরম করে বানাও, গরম পানি বানিয়ে তুমি উজু করো। স্বামী একটু খানা চায়, অনেক স্ত্রী এমন আছে যে স্ত্রীগুলো স্বামীকে ভাত না দিয়ে বলে যাও ওখানে রেডি করা আছে খাও। কথা বলেন ঠিক কিনা? আল্লাহর নবী আমার জানিয়ে দেন ওই যে 2 নম্বর প্রকার ওই মহিলা আল্লাহর জাহান্নামে যাইবে যেই মহিলা স্বামীর খেদমত করতে চায় না, যেই মহিলা স্বামীর খেদমত করতে চায় না, এই মহিলা আল্লাহর জাহান্নামের মধ্যে যাইবে। এ পীরগঞ্জের মুসলমান, এ যুবক ভাই, এই জন্যই আপনার আমার উচিত এই বিয়ে যখন করবা, যুবক ভাই বিয়ে করার সময় আপনার আমার উচিত হইতেছে মাটারে যে তালাশ করবা, যেটা তুমি বউ বানাইবা, এই বউটা সুন্দর দিনদারি বউ যদি ঘরে নিয়ে আসতে পারো, তাহলে ওই বউ কোনোদিন তোমার খেদমত করা বাদ দিয়ে অন্য কিছু করবে না। কথা বলেন ঠিক কিনা? আওয়াজ দিয়ে বলতে হবে ঠিক কিনা? আরে ভাই একটু আওয়াজ দেন ঠিক কিনা? আজকে আপনি মডার্ন মেয়েকে বিবাহ করেছেন, আপনি আজকে এমন মেয়েকে বিবাহ করলেন যে মেয়ে মডার্ন তো এত পরিমাণ, সে তো আপনার কথা না, সে নিজে নিজের মতো চলে। কথা বলেন ঠিক কিনা? এই পীরগঞ্জের মুসলমান, বলে দিতেছি, আপনি মা তালাশ করার জন্য আপনি একজন বিবাহ করবেন, বিবাহ করার সময় নবী আমার হাদিসের মধ্যে জানিয়ে দেন, আল্লাহর নবী বলেন, এ জমিনের মানুষ, তোমার সন্তানকে বিবাহ করাইবা, তোমার ছেলেকে বিবাহ করাইবা, তোমার মেয়েকে বিবাহ করাইবা। মেয়েকে বিবাহ করার সময়, ছেলেকে বিবাহ করার সময় তুমি যখন মেয়ে দেখতে যাইবা, এই কলিজার যুবক, বিয়ে করার সময় 4টা জিনিস দেখে বিয়ে করবা। কয়টা? একটু আওয়াজ দিয়ে বলেন, আওয়াজ